সো গাইস, এটা কি তোমরা দেখতেই পাচ্ছ? এটা হচ্ছে টক দই। তো আমাকে ডাক্তারে রোজ টক দই খেতে বলেছে। তো এই কারণে আমি টক দইটা নিজেই ঘরে তৈরি করে নিই, যেহেতু আমি পারি বানাতে, ওর জন্য বানিয়ে নিই ঘরে। তো রোজকার মতো সেই দিনও বানাচ্ছিলাম। তো আমার মেয়ে ভিডিও করছিল, দেখো। তো দেখলাম যখন ভিডিওটা করেছে, আমি একবার বলেই দিই, বন্ধুদের সাথে শেয়ার করি কীরকমভাবে বানালাম। জানি ভালো পারি না, তবু চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হোক আমি কীভাবে টক দইটা বানালাম। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। তো তোমরা যে কোনো পাত্র নিতে পারো, কড়াই নিতে হবে এরকম কোনো মানে নেই। তো আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দুধটা ঢেলে নিয়েছি। দুধটা ঢালার পর দুধটা আমি টাইম ধরে ফুটিয়ে নিয়েছি। দেখো, আমি অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি দুধটা। একটু একটু ঘন করে নিয়েছি, আবার একদম খুব ঘন করবে না, একটু টাইম ধরে ফোটাবে তোমরা। আমিও টাইম ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দুধটা ঠান্ডা করতে দিয়েছি। দুধটা ঠান্ডা করতে দিলাম, গ্যাসটা অফ করে দুধটা ঠান্ডা করতে দিলাম। তোমরাও দুধটা ঠান্ডা করে নেবে এরকমভাবে, কিন্তু খুব ঠান্ডা করবে না, একটু অল্প ঠান্ডা করবে। অল্প ঠান্ডা করতে দেওয়ার পর আমি টক দই, এই দেখো, একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি। ছাঁকনিতে কেন নিয়েছি বলো তো আমি? কারণ হচ্ছে কি যে, ছাঁকনিতে দেওয়ার কারণ হচ্ছে দই যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে, তাহলে দইটা জল কেটে যাবে না। তো এই কারণে আমি একটু টাইম ধরে ছাঁকনিতে জলটা বের করে দেওয়ার জন্য ছাঁকনিতে নিয়েছি। ছাঁকনিতে দেওয়ার পর দেখো, একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে ভালো করে ফেটে নিলাম। তোমরাও কিন্তু টক দইটা ভালো করে ফেটে নেবে। ফেটে নিয়ে যে ঠান্ডা করতে দিয়েছিলাম যে দুধটা, খুব ঠান্ডা করবে না কিন্তু, হালকা গরম রাখবে। তো ওই দুধের মধ্যে আমি এই ফাটানো টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম, অনেকক্ষণ ধরে মিশিয়ে নিলাম। তোমরাও কিন্তু মিশিয়ে নেবে। মিশিয়ে যে কোনো পাত্রে, তোমরা, আমার কাছে এটা ছিল তাই আমি এর মধ্যেই দিয়েছি। তো তোমরা স্টিলের যে কোনো পাত্রের মধ্যে বসাতে পারো। তো এরকমভাবে দুধটা দিয়ে দেবে। আমি এরকম, আমার কাছে যে পাত্র ছিল সেটাই আমি দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে, দেখো, ভালো করে ফেটে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো তোমরাও তোমাদের কাছে যে পাত্রে থাকবে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে রাখবে। আমি যেমন পরের দিন রাত্রে বানিয়েছি, পরের দিন খুলেছি। তো তোমরাও ওরকম টাইম ধরে ঢাকা দিয়ে রেখে দেবে কোথাও, এটা ভালো জায়গায় রেখে দেবে। গরমে রাখলে তার ভালো, মানে দইটা বসে। তা আমিও রেখে দিয়েছিলাম ভালো, এটা চালের ড্রামের মধ্যে রেখে দিলাম। তো সেই ভিডিওটা করা হয়নি। তো এই দেখো, পরের দিন সকালে আমি খুলে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এরকমভাবে, আমি যেটা তৈরি করেছি এটা এরকম হয়েছে। জানি আশা করি ভালো হয়নি, তাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো ভালো পারি না, তাও যেরকম যেভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, টাটা।